কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা কলিমুল্লাহ তুমি কহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে একসাথে মুহাব্বতে একসাথে একসাথে সবাই একসাথে মুহাব্বতে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মন করে বলবো গো দয়াল কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগে দয়াল জাহলিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে
আল্লাহ 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 প্রেমের কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাক ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 জীবন বড়িয়া করছির গোনা জীবন বড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছেন প্রাণীর নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিলি কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে প্রাণ খুলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াশিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হুইয়া পড়লি দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা এটা ভালো না এটা ভালো না আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী কো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আলা কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা কলিমুল্লাহ তুমি কহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে একসাথে মহব্বতে একসাথে একসাথে সবাই একসাথে মহব্বতে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মন করে বলবো গো দয়াল কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আপন করি নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগের দয়াল জাহলিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে
আল্লাহ 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 প্রেমের আলো কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলো কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 জীবন গড়িয়া করছির গোনা জীবন গড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শাহপুর জনপুরি খানকা শরীফের উদ্যোগে না আজকের এই নৌরানি ইমানি ইরফানি জলসা আয়োজন করা হয়েছে, যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং এই জান্নাতের বাগানে উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে রৌনক করে দিয়েছেন। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কিছু কথা না বললেই নয়। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন, আমি কিন্তু সেই মাগরিবের নামাজের আগে কিন্তু আপনাদের এখানে এসেছি, সেখান থেকে এই পর্যন্ত যত মানুষ আমি দেখেছি চতুর্দিকে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করছে, যুবকরা হাঁটছে, সেটা আমি মনে করি এটা কোনো বিষয় নয়, কারণ তাদের বয়সটাই এমন। কিন্তু অসংখ্য মুরব্বীদেরকেও দেখতে পেলাম যে অপ্রয়োজনে তারা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছে, জান্নাতের বাগানে আসে নাই। সম্মানিত উপস্থিতি, এখানে আসতে হলে, বসতে হলে নসিব লাগে। এখানে কিন্তু যে কেউ আসতে পারবে না। এটা জান্নাতের বাগান, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস। এই জান্নাতের বাগানে যে কেউ চাইলে আসতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে অসংখ্য মানুষের মধ্যখান থেকে আল্লাহ বাছাই করে আমাদের সবাইকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের আওয়াজটা যেমন প্রেমময় হওয়ার কথা ছিল এমনটা হচ্ছে না। আপনারা ভুলে গেলে চলবে না, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের আমরা এই জান্নাতের বাগানকে আমরা ভালোবাসবো একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এই আমার দিকে তাকান। আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি জবান দিয়েছে, মুখটাকে দিয়েছে শুধু ভালো মন্দ খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে শুধু চা খাওয়ার জন্য,
ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথে বসে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য না, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাদেরকে একটু অ্যালার্ট করতে চাই। সেই বিষয়টা হলো আজকে যে পীর সাহেব আজকের মাহফিলের যিনি মধ্যমণি, চিফ গেস্ট, যিনি অনারেবল পারসন, তিনি কিন্তু আজকে চমৎকার আলোচনা করেছেন তিনি জিকির নিয়ে। আমি কিন্তু গাড়িতে বসে বসে সবটুকু শুনেছি। এবং আমার আগে যিনি আলোচনা করছেন উনি কি এখানে আছেন? হুজরাখানায় গেছে। মানে ওনার আলোচনাটা আমি মন দিয়ে শুনেছি। একভাবে একদম সরাসরি বলতে হয়, হি ইজ ভেরি বিউটিফুল পারসন। এত সুন্দর করে সে আলোচনা করেছে, মানে আমি সত্যিকার অর্থে একজন আলোচক হয়ে আমি মুগ্ধ হয়ে গেছি। তিনিও কিন্তু সেই বিষয়টা নিয়ে টাচ করেছে। তো আমিও আজকে ফার্স্ট টাইম আমি সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু কি করতে চাই, আমি আপনাদেরকে একটু ইনস্ট্রাকশন দিতে চাই। এর মধ্যে ফার্স্ট টাইম আমি একটু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে বোট বাদাম খাওয়ার জন্য নয়, মানুষের বদনাম করার জন্য নয়। যেই কথা, যেই শব্দ চয়ন আপনার আমার জীবনে কখনোই কোনো প্রয়োজন নেই, সেই শব্দ চয়ন করার জন্য আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কেন একটু বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে এই জন্য, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এই যুগের মানুষ কেন ভালো নেই, এই যুগের মানুষ কেন সুস্থ নেই, এই যুগের মানুষ খাবার খেয়ে কেন পরিতৃপ্ত হয় না, এই যুগের মানুষ তার অনেক বেশি অর্থ হওয়ার পরেও সে কেন আলহামদুলিল্লাহ বলতে পারে না, তার একটা মাত্র কারণ, সে যথাযথভাবে আল্লাহকে স্মরণ করতে পারে না, রাসূলকে স্মরণ করতে পারে না। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলও তাকে স্মরণ করে না। এই জন্য কিন্তু সে যাই কিছু পাচ্ছে তার মধ্যে কোনো পরিতৃপ্ত হওয়ার যে মেন্টালিটি সেটা কখনো তার মধ্যে কাজ করছে না। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? সবাইকে বলছি, বুঝতে পারতেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে আমার দাদু ভাই কিন্তু আমার আসার সাথে সাথে কিন্তু তিনি একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। উনি কিন্তু বলেছেন এটা একটা ক্লাস, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আমি আপনাদেরকে বলি, দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন আপনি টিচিং নেবেন, আপনি শুধু আপনার এই দুনিয়াটাকে, এ প্রেজেন্ট টেন্স যেটা এই সময়টাকে বলা হয়, এই সময়টাকে শুধু আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আপনারা আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদুর বয়সী, আবার অনেকে আছে আমার স্টুডেন্টদেরও বয়সী। আমি আপনাদের সবাইকে বলছি, এই মুহূর্তে আপনারা কি আমাকে আপনাদের টিচার হিসেবে গ্রহণ করতে পারবেন? কে কে পারবেন? হাত তুলে দেখান তো, দুই হাত তুলে দেখান, সোজা করে দুই হাত তুলে। যিনি গ্রহণ করতে পারবেন না উনি হাত উঠানোর দরকার নেই, এই কারণে কারণ জবানে একটা অন্তরে আরেকটা, ওর নাম হলো মুনাফিক। কথা বলেন না কেন? যার জবানে একটা অন্তরে আরেকটা, সে কখনোই ইমানদার নয়, সে মুনাফিক। আপনারা কি সবাই আমাকে টিচার হিসেবে মানতে চান? যদিও আমি সেটার যোগ্য নই, তারপরে বলতে হচ্ছে আজকে বাধ্য হয়ে। এইভাবে সোজা করে হাত তোলেন কনফিডেন্সলি। আগের চাইতে এখনকার হাত সুন্দর হয়েছে না? হাত নামান। কেন বললাম জানেন? এই দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিলে আপনি কিন্তু শুধু দুনিয়াটাকে আলোকিত করতে পারবেন, আপনি কিন্তু প্রেজেন্টটাকে ব্রাইটনেস করতে পারবেন, কিন্তু আপনি ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না। এই জন্য সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি একটা ছলনাময় ভোগ, একটা ধোঁকা ছাড়ার কিছুই নয়। আওয়াজ তোলে একবার পরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেছেন কে? আওয়াজ দেন। আমি না একটু আগে আপনাদেরকে বললাম যে জবান তো আল্লাহ আপনাকে আমাকে খাওয়ার জন্য, অপ্রয়োজনীয় কথা বলার জন্য, মানুষের বদনাম করার জন্য দেয়নি। জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। জিকির হলো কি? আরবি শব্দ, বাংলা হলো স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আমি বলেছি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করতে জানি না এবং করি না, এজন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করে না। এই জন্য আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশাও যাচ্ছে না। ওমা আওয়াজ তুলে বলেন না, কথা বলেন না। আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসাবে বলি, অনেকের ঘরে উপযুক্ত মেয়ে আছে কিন্তু যোগ্য ছেলে খুঁজে পায় না। এটা কি আপনি মনে করবেন অশান্তির কারণ হতে পারে না? অনেক বাবার ঘরে গ্রাজুয়েশন করা সন্তান আছে কিন্তু সেই সঠিক জব সেক্টরটা খুঁজে পাচ্ছে না। এটা কি একটা বাবা মার জন্য অনেক বড় বোঝা না? এটা কি একটা অশান্তি না? কথা বলেন না কেন? আপনি দেখছেন সোনার হরিণ কিন্তু তাকে টাচ করতে পারছেন না, এটা কি আপনার জন্য বড় ব্যর্থতা না?
যদি আপনি আল্লাহকে যথাযথভাবে স্মরণ করতে পারেন নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, আপনার জীবনটা কেমন হবে জানেন? অনেক মজার একটা হাদিস শরীফ, এটা আমি একটু পরে বলছি। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি একা একা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহও আপনাকে একা একা স্মরণ করে। আওয়াজ তোলে সুবহানাল্লাহ বলেন না। আবার আপনি যখন, আমার আগে কিন্তু এটা আপনার আজকে আমাদের পীর সাহেব হুজুর বলেছেন, আমার আগে যে দাদু ভাই আলোচনা করেছেন কাশিমি সাহেব, উনিও এই কথাটা বলেছেন। এই হাদিসটা অনেক লম্বা, এখানে অনেকগুলো কোট আছে, সেগুলো আমি ফাইন্ড আউট করতে চাই আপনাদের সামনে। আমার দিকে তাকান। কেউ যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে দিলেন, হাবিব, হাবিবি গো, আপনি জানিয়ে দেন আমার এই পাগলগুলো যখন আমি আল্লাহর স্মরণে হাঁটি হাঁটি পা পা করে যখন জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দেয়, সে যদি 1 বিঘা পরিমাণ জান্নাতের দিকে এগিয়ে যায়, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আমার আল্লাহ বলে দিলেন, হাবিব, হাবিব গো, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম মেসেজটুকু, আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন। কেউ যদি জিকির করতে করতে মালিকের যেই জলসা, যেমন আজকের এই জান্নাতের বাগান, যেই কোনো জিকিরের জলসা, ও বন্ধু হেঁটে হেঁটে যায়, আমার রাসূল বললেন, কেউ যদি 1 গজ পরিমাণ এগিয়ে যাও, তোমার আল্লাহ তোমার দিকে 2 গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আপনি আমি কেউ যদি হেঁটে হেঁটে যাই রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে দৌড়ে ছুটে আসে। বন্ধু, আমার আগে যিনি কাশিমি সাহেব, তিনি এই কথাটাও বলে গেছেন। বন্ধু, তিনি বলে গেছেন, এই পৃথিবীর বুকে আমরা নরমাল কোন জলসায় বসে বসে মাওলার জিকির করি, মাওলা তার চাইতে উত্তম জলসায় আপনার আমার জিকির করে। এই মুহূর্তে যদি আপনাকে কেউ যদিও প্রশ্ন করে বলে, অমক আব্দুর রহিম, আব্দুল জব্বার, এইভাবে যদি আপনাকে কেউ ডেকে বলে, তুমি বলো না আমি তো ছিলাম চা দোকানে, তুমি তো ছিলাম ওই জান্নাতের বাগানে, তুমি কি বলতে পারো তোমার মালিক এতক্ষণ পর্যন্ত কি করেছে? কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। বন্ধু, আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি আমার মাওলার জিকির করেছি, আমার মাওলাও আমার জিকির করেছে। সুবহানাল্লাহ বলেন না। এখন জিকির কি? জিকির কি বুঝেন? স্মরণ কিভাবে করবেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, সেখান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতি ফলটা কি? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নবমী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নবমী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা, আমকাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহান মোহাম্মদে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না? আপনাদের আওয়াজ তো এখনো পর্যন্ত যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না। তো আজকের এই মাহফিলটা কততম হচ্ছে আপনারা জানেন? মাহফিলটা কততম হচ্ছে আজকে? মিনিমাম 100 বছরের উপরে হবে এটার ক্যারিয়ার, তাই না? কথা বলেন না কেন? তো আপনারা তো এখানে যারা এসেছেন সবাই তো মজার মানুষ। মজার মানুষ মানে কি বুঝছেন? মুরব্বী। কারণ এখনো পর্যন্ত আমি যদি বলি কেউ রাগ করবেন না, মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? আমি ভুল বললাম? মুরব্বীরা আজান দিলে মসজিদ খোঁজে, কোথায় কোনো ভালো আলেম আসবে সেইটা খোঁজে। আর আমাদের বর্তমান তরুণ তরুণীরা মোবাইলের মাধ্যমে ইহুদি নাসারাদের কালচার খোঁজে। কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি লাইন মোতাবেক যেতে চাই, বেলাইনে যেতে চাই না। এদিকে তাকান। আমি আপনাদেরকে কেন বলেছিলাম যে আপনারা কি আমাকে টিচার মনে করতে পারবেন? আপনারা বলেছিলেন পারবেন। এই জন্য বলেছি, এই মুহূর্তে আজকে আপনারা এমন একটা ক্লাসে বসেছেন। একটু আগে বলেছিলাম যে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ, একটা ধোঁকার জায়গা। কে বলেছে? আল্লাহ বলেছে। কেন বলেছে জানেন? এই দুনিয়ার মানুষ আল্লাহ রসুলকে ভুলে এখন শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। আর এই দুনিয়া নিয়ে পাগল হওয়ার কারণ হলো সন্তানকে অনেক ধনী বানিয়ে দিয়ে যাওয়া, তাই না? কথা বলেন না? কি বানাই দিয়ে যাওয়া? অনেক ধনী বানাই দিয়ে যাওয়া। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, এনশিওর করে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আরে নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আমি বাকিটা বললাম না, কারণ বাকিটা বলার সময় কিন্তু এখন না। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলে? বাকিটা আমি বলি নাই। কেন বলি নাই? আমি অবস্থার উপর ভিত্তি করে কথা বলবো। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা যারা আজকে এসেছেন, নামাজ আজান দিলে মসজিদে চলে যান, আপনারা কিন্তু ধোকার মধ্যে নেই। আপনাদের আশা বসাও কাজে লাগবে, সন্তানও কাজে লাগবে, সম্পদও কাজে লাগবে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে কিভাবে বলেছেন? আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে সাধারণ মানুষরা যদি কোন হক্কানি আলেম, কোন হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাতে পারে এবং তাকে ভালোবেসে পথ চলতে পারে, তাহলে তাদের জান্নাত সুনিশ্চিত। এই কথা বলেছেন আমার আল্লাহ। এটা কিন্তু হাদিস না, এটা কিন্তু হাদিস না যে আপনি ধাক্কা মেরে ফেলে দিতে পারবেন, জাল বলে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি না। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আজকে দেখলাম অসংখ্য আলেম ওলামা এখানে এসেছে, আল্লাহর ওলি এসেছেন। তাহলে আপনারা কি হ্যাপি কিনা বলেন? আপনারা খুশি কিনা বলেন? আরো জোরে বলেন। খুশি না? যদি খুশি হন আপনারা ঠিক আজকে স্টুডেন্টের মতো বসে যাবেন। স্টুডেন্ট হতে হলে কিন্তু কিছু গুণ থাকতে হয়। কি থাকতে হয়? কথা বলে না কেন? স্টুডেন্ট হতে হলে গুণ থাকতে হয়। ভালো স্টুডেন্ট থাকতে হলে, ভালো স্টুডেন্ট হতে হলে ভেরি এক্সপেরিয়েন্স স্টুডেন্ট হিসাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়। কথা বলেন না কেন? ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হিসাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়। বলে হুজুর কন্ডিশনটা কেমন? সেই কন্ডিশনটা হলো, স্টুডেন্টদের কন্ডিশন হলো টিচারের সামনে যখন বসবে তাদের জবানকে বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আপনাকে টিচারের কথাগুলো মন দিয়ে শুনতে হবে। কথা বলে না কেন? কি করতে হবে? মন দিয়ে কথা শুনতে হবে। আর আমার দাদু ভাই আমার আগে এই কথাটা অলরেডি বলে ফেলেছে যে তোমাদের যার ভালো লাগে না তুমি চলে যাও। এটা উনি না বললেও আমি বলতাম, কারণ আমি প্রায় প্রোগ্রামে এটা বলি
যে তুমি তো মনে মনে ভাববা যে হুজুর তো দুটো কন্ডিশন দিয়েছে, তার মানে দুটো শর্ত দিয়েছে। ফার্স্ট শর্ত, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনার যদি ভালো না লাগে আপনি বলবেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আপনি আমার বক্তব্যকে এক্সপান্ড করে দিয়েছেন, এটাকে আপনার কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে না তাদেরকে বলবো থার্ড কন্ডিশন, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। আমার কথা বলে না? এই কথাটা কেন বললাম এটা আপনাকে একটু বুঝতে হবে। আমি আজকে আপনাদেরকে ক্লাস করাতে এসেছি, টিচিং দিতে এসেছি। কি করতে এসেছি? আপনি এখান থেকে টিচিং নিয়ে যান, ক্লাস করে যান। আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, আপনি দুটো সময়কে, দুটো কালকে আপনি আলোকিত করতে পারবেন, ব্রাইটনেস করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী বড় নিষ্ঠুর, এই পৃথিবী বড় নির্মম, এই পৃথিবী বড় নির্দয়। আপনি দেখেন আপনার ইন্তেকালের পরে আপনার আপন স্বজন মাটি দিতে যায়, কবরের পারও কিন্তু তারা কাঁদে না। আমি গত কয়দিন আগে লাকসামে এক জানাজায় গেলাম, দাদু ভাই, মানুষগুলো দাঁড়িয়ে আছে, মাটি দিচ্ছে না, অথচ কবরের পাশে তারা দাঁড়িয়েছে, হাসি তামাশা করছে। তো এই জন্য আপনাদেরকে বলছি, আজকে আপনারা মার্কেটিং করতে এসেছেন। কি মার্কেটিং জানেন? আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, মার্কেটিংটা হলো এমন, আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের এই যে পা থেকে মাথা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা দেখেছেন, এটাকে বাংলা ভাষায় আমরা মানুষ বলি। কি বলি? মানুষ বলি। ইংলিশে এটাকে মেন অথবা পার্সন বলা হয়। যেখানে এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝবেন। আর বাংলাতে আমরা বলি মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল করে শোনেন। আর আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। খেয়াল করেন, ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, সেন্টেন্স যেটা যেমনই হোক অর্থ কিন্তু একটাই। কি? মানুষ। কি কথা বলেন? কি মানুষ? সোজা বলেন, কি মানুষ? এই মানুষ কোনটাকে বলা হয়? এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, আপাতমস্তক, এটাকে বলা হয় কি? মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা আপনার আমার ভিতরে অচিন পাখির মতো ঢুকে গেছে। আবার যেই কোনো দিন, যেই কোনো সময় আপনাকে আমাকে না বলেই সে কিন্তু আবার অচিন পাখি, নিথর দেহ, যেই কোনো জায়গায়, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় আপনার নিথর দেহ ফেলে চলে যাবে। ওই মানুষটার নাম, আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ। আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় কি? আল্লাহর কোরআনের ভাষায় আপনারা কথা বলবেন, দয়া করে আপনারা দয়া করে কথা বলবেন। একটু কি করবেন? কথা বলতে হবে তো আপনারা। এটা এমন হলো কেন? আচ্ছা, অসুবিধা নেই, আপনারা কথা বলবেন না। ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে এটা আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে গেছে। এদিকে দেখান, ভিতরে